এখানে কি বলবার আছে? আমি তো কোনো রকমের কোনো ভাষা পাচ্ছি না। মানে একদিকে যখন বলা হচ্ছে একজন মহিলাকে এরকম ভাবে অপমান করা হচ্ছে, আমি ব্যাক টু ব্যাক শোনালাম তার একটার পর একটা কথা, কিন্তু তারপরে কোনো রকমের কোনো ব্যবস্থা না। এটা যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো তাহলে পরে তো এতক্ষণে রেডি করে যেত। এতক্ষণে শোনো, প্রথমত মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয়নি। আমি জানি না এখানে কি কোনো রকমের রাজনীতি রয়েছে? মুখ্যমন্ত্রী মানে একটা ভোট ব্যাংক রয়েছে। ইনফ্যাক্ট যখন মুখ্যমন্ত্রী মুখ খোলে, যখন মহিলাদের উপর অত্যাচার হয়, যখন মুখ্যমন্ত্রী মুখ খোলে, তখন এমন বুলি বেরোয় তার মুখ থেকে, আমরা মহিলা হয়ে আমরা লজ্জিত হই। একজন 14 বছরের মেয়েকে রেপ করলো, উনি চলে গেলেন অন্য একটা সভায়, সেখানে উনি বলে এলেন যে আগে দেখো রেপ হয়েছে না অ্যাফেয়ার ছিল না প্রেগন্যান্ট ছিল, এই ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী বলেন আরে শরীর থাকলে জ্বর হয়, রেপও হতে পারে, এই ধরনের কথাবার্তা আমাদের মুখ্যমন্ত্রী, একমাত্র নাকি মহিলা মুখ্যমন্ত্রী। সে কি করে তোমরা এক্সপেক্ট করছো যে অখিলগিরির মতন একজন অত্যন্ত অসভ্য পুরুষ মানুষের শায়েস্তা করবে? সে পাঠালো কাকে? কুণাল ঘোষকে, সেও আরেকজন। তা পাঠালো কাকে? বীর হাঁসদাকে, ফরেস্ট মিনিস্টার। সে গিয়ে বোঝাচ্ছে একটা ছোট মেয়েকে, শোনো তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো, করো না, অখিলগিরি অত্যন্ত পাওয়ারফুল মিনিস্টার। আমার আশপাশের লোকজন এইখানে কিসের পাওয়ার? কেন মুখ্যমন্ত্রী এত ভয় পাচ্ছে যে এদের বিরুদ্ধে ভয় পাচ্ছে, নাকি এইটাই প্রশ্রয় দেন? এইটাই উনারও নেচার যে উনি পছন্দ করেন এই ধরনের পুরুষ আমি জানি না, আমি জানতে চাই, জানবেন পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বার হই হই করে যে মহিলা মুখ্যমন্ত্রী এবং তার দলকে গিয়ে বসিয়েছে একেবারে শীর্ষে, তার বদলে মানুষকে কি সেবা মুখ্যমন্ত্রী আমি দেবাশিস বাবুর কাছে, দেবাশিস বাবু এই পরিবর্তনটা কবে হবে? আদৌ কি হবে? আমি বলছি যে এখানে না 3টে পয়েন্ট আছে আমরা মিস করছি। একটা পয়েন্ট হচ্ছে যে খুব কায়দা করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এটাকে বীর হাসদার দিকে ঠেলে দিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে অখিলগিরি মন্তব্য করার সময় বন দপ্তরের দুর্নীতি নিয়ে কথা বলেছে। একদমই তাই। আপনার যদি মনে থাকে রাজীব ব্যানার্জি বলে কেউ, যাকে মুখ্যমন্ত্রী বলেছিল যে অসম্ভব ওইসব দুর্নীতি করেছে, যে এখন তৃণমূলে যাওয়ার পরে দুর্নীতিটা চুপ করে গেছে মুখ্যমন্ত্রী। আসলে ওই দুর্নীতিটা উনি অখিলগিরি উত্তেজনায় বলে ফেলেছিল। এটার থেকে মুখ ঘোরাতেই বীর হাসদাকে পিকচারে নিয়ে আসা হয়েছে। 2 নম্বর হচ্ছে যেটা শতরূপতি বলছিলাম, আমি একদম ওনার সাথে একমত যে আসলে মমতা ব্যানার্জি হচ্ছেন এখানকার যারা নারী তাদের সব থেকে বড় শত্রু। আপনি সেটা পার্কস্ট্রিটের ঘটনা থেকে শুরু করুন কি আমাদের হাসকালির ঘটনা থেকে শুরু করুন, আপনি একটার পর একটা দেখতে পাবেন। আর 3 নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, এবং ভয় পাচ্ছেন কোথায়? যে এই যে আজকে কালকে অনুব্রত, আজকে অখিলগিরি, এদের মতো যে ভুবনদের উনি বড় করছেন, তারা কখন কানটা কামড়াবেন সেটার জন্য উনি ভয় পাচ্ছেন। সেই জন্য উনি পুরো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন। একদিকে উনি আধিকারিকদের ভয় দেখাচ্ছেন, অন্যদিকে মানুষদের ভয় দেখাচ্ছেন, ভয়ের পরিবেশ তৈরি করছেন উনি। মানে চোরকে বলছে তোমরা চুরি করো, আর অন্যদিকে গৃহস্থকে বলছে তোমরা সজাগ থাকো। এটা কি করে সম্ভব হয়? সজাগও থাকতে বলছে না, বলছে আমি চাই তোমরা গরিব থাকো, সেজন্য কোনো উন্নতি উনি চান না। লোকেদের দিয়ে উনি সরকার চালাবেন, উনার নিজের সুবিধা হয় এটাতে। এই ধরনের লোকেদের নিয়ে উনি একেবারে ফ্রি রেন দিয়ে দিয়েছেন, যা খুশি তাই করো, আমি মুখ ঘুরিয়ে থাকবো। শতরূপাদি পার্সোনালি বলছেন, এটার কোনো রেলেভেন্সি নেই। এইখানে যাকে এইরকম মন্তব্য করেছেন তিনি আমার আপনার কেউ আত্মীয় নন, তিনি একজন মহিলা। আমি তোমাদের আপনি খুব লিটারেট। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণের দিকে যাব না, প্লিজ। কোনো ব্যক্তিগত আক্রমণের দিকে আমরা যাচ্ছি না, কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, শতরূপাদি প্লিজ, মন্ত্রীকে মুখ্যমন্ত্রী সাহায্য করতে পারে না, তাকে তোমরা জাস্টিফাই করছো। আমাকে পার্সোনাল অ্যাটাক শতরূপাদি উত্তর কেস ফাইল করুন, কালকেই হাইকোর্টে কেস ফাইল করুন। এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই, আপনি কালকে সুমোটো কেস। আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আমরা সেই আবার বিরোধীদের সহায়তা চাইছেন আপনারা, আপনারা করুন। আমরা পদক্ষেপ নিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপস নেন, সেটা তাদের চোখে পড়ে না বিরোধীদের। কোথায় নিলেন? কিন্তু বিরোধীরা গতকাল 2টোর পর থেকে কারণ আমরা তো প্রায় 9টা বাজতে চলছে না, বিরোধীরা যখন করে এরম, যেখানে কারা করেছে কয়েকজনের নাম বলুন। বিজেপি সব সহ্য করবে না, কান ধরে বের করে দেবে। যেদিন এরকম কেউ করবে তাকে সঙ্গে সঙ্গে কান ধরে বের করে দেবে। এমপিতে করে আরে ননসেন্স, এগুলো একেবারে মিথ্যে কথা। তোমরা এই কথাটা বলো, দেশ ভ্রমণে সকাল সকাল বেরিও না, সব জায়গায় বলনা। একটু আস্তে আস্তে আলোচনায়
আলোচনায় যাই, যেহেতু একেবারে অনুষ্ঠানের আমরা প্রায় শেষের দিকে এসেছি, কিন্তু একটু বলুন না শাবনামদি, যে কবে ব্যবস্থা নেওয়া হবে? আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, কি নিয়েছেন, কি যখন থেকে আমরা জানি না কি নিয়েছেন, একটু যদি বলেন। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন বীররাজদাকে, উনিও সেটাকে শুনেছেন, আপনারা আপনাদের মিডিয়ায় দেখিয়েছেন। মানে ইনস্ট্রাকশনটা কোন জায়গায়? বীরবা হাজরা তিনি যেহেতু বনমন্ত্রী, তাই বন দুর্নীতি নিয়ে যখন প্রশ্ন তুলছেন অখিলগিরি, সেটা নিয়ে তদন্ত করবার জন্য, নাকি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে এইগুলো বিচার্য বিষয়, কি হয়েছে না হয়েছে, কি হয়েছে তো আপনাকে দেখালাম, আপনি দেখলেন না? অখিলগিরি উনি কারামন্ত্রী, বনমন্ত্রী হচ্ছেন বীররাজদা, তাদের নিজের প্রোটোকল আছে, তারা নিজে নিজে, অথচ কারামন্ত্রী জানেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে। কি আছে না আছে সেটা পরে বিচার্য। এখন যেটা মেইন কথা হচ্ছে, যেটা হয়েছে, যে বিক্ষিপ্ত ঘটনাটা হয়েছে, যেটা আমরা কন্ডেম করছি এবং আমরা সমর্থন করছি না, সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে এটা স্টেপস নেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি এই ঘটনার স্টেপস নিয়েছেন, যেটা পিএম মোদি কোনোদিনই নেন না। স্টেপ নিয়েছেন বলতে? স্টেপস নিয়েছেন, বীররাজদাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা নিয়ে শুধু নির্দেশ দিয়েছেন? নির্দেশ, শুধু নির্দেশ দিয়েছেন, আর কোনো পদক্ষেপ নিয়েছেন? উনি তো পদক্ষেপ নিয়েছেন বলেই তো বীররাজদা অফিস রেঞ্জারের সাথে কথা বলেছে। দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন যে কোনোভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আজকে রিপাবলিকের সেটে আপনি এই যে বক্তব্যটা রাখবেন, আমরা রেকর্ড করে রাখবো এবং আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষা করছে। আপনি একটু বলুন না যে আপনি শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের কাছে ইনফরমেশনটা দেবেন। স্টেপস নিচ্ছে, এটা প্রসেস, এইভাবে করা যায় না। মানে তিনি যেটা করেছেন আপনি ডিফেন্ড করছেন, তার মানে ঠিক করেছেন, তার মানে ঠিক করেছেন। অখিলগিরি যে মন্তব্য করেছেন গতকাল সেটা ঠিক করেছেন। পিএম মোদির কথা বলছেন, তিনি কাকে অপমান করেছেন? কাকে বহিষ্কার করেছেন? কাকে অপমান করেছেন আমায় বলুন না। এমপি এরকম কদর্য ভাষায় রাস্তাতে দাঁড়িয়ে কাকে অপমান করেছেন? তখন করেছেন এমপিতে যখন হকি স্টিক দিয়ে লাঠি দিয়ে মারতে গেছিল, তখন পিএম মোদি সেই মন্ত্রীকে বহিষ্কার করেছিলেন? করেননি? ছত্রপতি করেননি কেন? এরকম কথা বলছে আমি তাই জানি না, কিসের কথা বলছে আমি জানি না। এগুলো যদি ওর কাছে কোনো আলাদা ইনফরমেশন থাকে তাহলে একটু ফুটেজ দিয়ে তারপরে কথাবার্তা বলুক। আমি আজকে যে ঘটনাটা অখিলগিরির ক্ষেত্রে যেটা হয়েছে, কি করছে সেটা জানেন না, হাতরাসে কি হচ্ছে, উন্নয়নে কি হচ্ছে সেটা। মণিপুর নিয়ে কি প্রধানমন্ত্রী তিনি স্টেটমেন্ট দেননি? জানে না মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেননি? ছত্রপতি আপনারা কিছুই করতে পারেন না, ওই জন্য তৃণমূল কংগ্রেস করছে। খুব সুন্দর ইন্সপিরেশন পাচ্ছে আমাদের থেকে। আমি একটু পশ্চিমবঙ্গে থাকি, দেশ ভ্রমণে এখন ভীষণ ডেঞ্জারাস যাওয়া, সারা দেশ প্রায় বন্যায় বেশি যাচ্ছে। আপাতত আমি পশ্চিমবঙ্গে থাকি। অখিলগিরির ক্ষেত্রে আবারও প্রমাণ করে দিল যে ওরা নিজেরা নিজেদের দোষ ঢাকতে ব্যস্ত। তুমি দেখবে কুণাল ঘোষকে যখন বহিষ্কার করে একটা পোস্ট থেকে সরানো হলো, সঙ্গে সঙ্গে তিনি অমুক মন্ত্রীর বিষয়ে বলতে শুরু করলেন। এখানে অখিলগিরিকে যখন তখন আবার সরিয়ে বহালতবিয়তে দিয়ে দেওয়া হলো। এখন যখন অখিলগিরির মনে হয়েছে যে তোলাবাজি বন্ধ হয়ে যাবে, অখিলগিরি বলে আমি বন দপ্তরে যা হচ্ছে আমি সব বলে দেবো বিধানসভায়, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে অখিলগিরি কিছু বললেন না, সঙ্গে সঙ্গে উনি ফোন করে বনমন্ত্রীকে বললেন তুমি এটা সামলাও, ছোট মেয়ে কি বলে ফেলেছে, অখিলগিরিকে কি বলে ফেলবে বলো, একটু তেজটা কমাতে। কুণাল ঘোষ আবার মিডিয়া যেহেতু এত এটা নিয়ে হইচই করছে, সমস্ত চ্যানেল, কুণাল ঘোষ মিডিয়ার সামনে বলে না ভীষণ অন্যায় হয়েছে, কিন্তু তাকে না কেউ কিছু বলবে না, অখিলগিরির ওপর কোনো শায়েস্তা করা হবে না। কোনো পদক্ষেপ কেউ নিতে পারছে না, শাসক দল নিতে পারছে না। একবারে ছোট্ট করে যাবো আমি দেবাশিস বাবুর কাছে, তারপর অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। একেবারে ওয়ান লাইনে, কেন কি কারণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না? এটা ওনারা কোনোদিনই নিতে পারবেন না, কারণ এটাই তৃণমূলের বেস। মানে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে চলে যাবে, ভোট হবে না। সবটাই ভোট ব্যাংকের উপর। এটা শুধু অখিলগিরি নয়, কালকে রতন দাস বলে একজন পঞ্চায়েত সদস্য একটা ভিডিওকে জগ ছুঁড়ে মেরে দিয়েছে। এই যে জিনিসটা, এটাই তৃণমূলী কালচার। ওনারা ভোটটাকে জেতার জন্য, এবং মুখ্যমন্ত্রী আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু সত্যি আমরা এর কোনো সদর্থক কোনো উত্তর পেলাম না শাসক দলের পক্ষে হয়ে যিনি কথা বলেন বা শাসক দলের তরফ থেকে কোনো রকমের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হলো না। কিন্তু এই প্রশ্ন আমরা লাগাতার জারি রাখবো, কারণ মেয়েদেরকে অসম্মান করা হয়েছে। কোন এখতিয়ারে একজন মন্ত্রী, কোন এখতিয়ারে একজন জনপ্রতিনিধি তিনি এই রকম ভাবে হুমকি দেন, এই রকম ভাবে শাসানি দেন, এই রকম ভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারেন? সে প্রশ্ন আমরা লাগাতার করে যাব। এখন এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান রয়েছে, কারণ অনুষ্ঠানে একেবারে সময় নেই। তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।